আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন পুঁই শাকের ডাঁটা। তো আজকে রান্না করব পুঁই শাক রান্না করব। শাকটা আমি আলাদা করে রেখেছি। আর এই পুঁই শাকের ডাঁটা কেটে নিব। তো আপনাদের এলাকায় পুঁই শাকের ডাঁটা কিভাবে রান্না করে খেলে বেশি মজা লাগে কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে এগুলো ভাজি করেও ভালো লাগে, শাকের সাথে কুচি কুচি করে কেটে দিয়ে। আবার হচ্ছে এগুলো যদি আলু দিয়ে, ছোট আলু আছে না, ছোট আলু দিয়ে শুটকি দিয়ে একদম চচ্চড়ি করা হয়, তাও অনেক বেশি মজা লাগে। আবার অনেকে মাছ দিয়েও খায়। তো এক একটার হচ্ছে এক এক রকম স্বাদ। তো এই দেখতে পাচ্ছেন একদম তাজা পুঁই শাকের ডাঁটা। পুঁই শাকের ডাঁটা কিন্তু অনেক ভালো লাগে খেতে, আর এতে কিন্তু অনেক পুষ্টি আছে। ফলেট বা ফলিক যে হচ্ছে আমাদের ফলিক অ্যাসিড, যেটা এটা কিন্তু আমরা পুঁই শাকের ডাঁটা, শাক এগুলা থেকে কিন্তু পাই বেশি। যেসব আপুরা প্রেগনেন্ট আছো তারা বেশি বেশি এই যে সবুজ পুঁই শাকগুলো আছে, ডাঁটা আছে, এগুলো বেশি বেশি খাবা। তাহলে শরীরে ফলিক অ্যাসিড যেটা আছে সেটার প্রয়োজন পূরণ হবে। ডাক্তারের কাছে গেলেও কিন্তু ফলিক অ্যাসিড নামে একটা ট্যাবলেট দেয়। তো এগুলো কিন্তু তোমরা শাক থেকে পাবে। এই পুঁই শাকটা কিন্তু একটা ভালো কিন্তু সোর্স ফলিক অ্যাসিডের জন্য। ঠিক আছে? আরে দেখো একদম তাজা, দেখতে ভালো লাগছে না? আজকে রান্না করবো এগুলো। তো তোমাদের এলাকায় কিভাবে পুঁই শাকটা খায় কমেন্ট করে জানাবা। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আপুরা আছো ফলিক অ্যাসিডের সমস্যা যাদের, তারা এই পুঁই শাক বেশি বেশি খাবা, সবুজ পুঁই শাক। ঠিক আছে? আল্লাহ হাফিজ।